একটি মাল্টিমিটারের চমৎকার একটি ফাংশন হচ্ছে এনসিভি ফাংশন। আমরা একটি তারের সংস্পর্শে নিয়ে আসলে দেখতে পাচ্ছি একটি এলইডি ইন্ডিকেটর ব্লিঙ্ক করছে। এই বিষয়টি নিয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরএস ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও অভিনন্দন। আজকে আমার হাতে একটি ইউনিটি ব্র্যান্ডের একটি ক্লাব মিটার দেখতে পাচ্ছেন। এটির মডেল হচ্ছে UT203+। আজকে এই মাল্টিমিটার নিয়েই কথা বলবো। প্রথমে ব্যাগটি খুললেই আমরা একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাব। তার নিচেই রয়েছে আমাদের কাঙ্ক্ষিত ক্লাব মিটারটি। পাশে তাকালেই আমরা দুটি প্রব পেয়ে যাব, যেটা দিয়ে আমরা বিভিন্ন ভোল্টেজ রেজিস্ট্যান্স পরিমাপ করব। চলুন এবার আমরা মাল্টিমিটারের প্রত্যেকটি ফাংশন চেক করি। এই সিলেকশন বারটি অফে রয়েছে, আমরা অন করব, ভিতে দিব। ভিতে আমরা দেখতে পাচ্ছি এটা দিয়ে আমরা এসি ভোল্টেজ এবং এসি ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে পারবো। হলুদ বাটনটির মাধ্যমে সিলেকশন করে নিতে পারবো। তার পরের ফাংশনটি হচ্ছে ডিসি ভোল্টেজ পরিমাপ করার জন্য। এই সেকশনে আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করতে পারবো। তার পরের সেকশনে ডায়োড, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর এবং শর্ট, এই চারটা জিনিস আমরা এই সেকশন থেকে চেক করতে পারবো এবং সিলেকশন বাটনের মাধ্যমে প্রত্যেকটা আইটেম আমরা সিলেক্ট করে চেক করতে পারবো। তারপরে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে হার্টজ। এটার মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ আকারে দেখতে পাবো। তারপরের অংশে 1 থেকে 40 এম্পিয়ার পর্যন্ত আমরা এসিডিসি কারেন্ট চেক করতে পারবো। তারপরের অংশে 1 থেকে 400 এম্পিয়ার পর্যন্ত এসিডিসি কারেন্ট আমরা চেক করতে পারবো। তারপরের অংশটি হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং একটি ফাংশন, সেটা হচ্ছে এনসিভি ফাংশন। এই ফাংশনটি নিয়ে আমরা কথা বলবো। এখানে দুইটি সিলেকশন রয়েছে, EF লো এবং EF হাই। EF লো সিলেকশনে আমরা 24 ভোল্টের আশেপাশের ভোল্টেজগুলোকে আইডেন্টিফাই করতে পারবো এবং EF হাইতে আমরা 75 ভোল্টেজের উপরের ভোল্টেজগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। চলুন এটি কিভাবে কাজ করে আমরা একটু দেখি। আমরা এনসিভি ফাংশনে সিলেক্ট করে একটি লাইভ ওয়্যারের সংস্পর্শে মিটারটিকে নিয়ে আসবো। তাহলেই আমরা দেখতে পাচ্ছি এনসিভি ফাংশনের এলইডিটি ব্লিঙ্কিং করছে, অর্থাৎ এই ওয়্যারের মধ্যে ইলেকট্রিক্যাল লাইন রয়েছে, যার কারণে এলইডিটি ব্লিঙ্কিং করছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।